আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেখুন আজকে চলে এসেছি কিভাবে আপনারা ঠান্ডা ভাত দিয়ে ফ্রাইড রাইস বানাইতে পারবেন সেই রেসিপি নিয়ে। তো চলুন শুরু করে দেই। আগের রাতে কিছু ভাত বেঁচে গিয়েছিল আমার, চিন্তা করলাম ফেলে দিয়ে কি হবে, ফ্রাইড রাইস বানিয়ে নিই। তো এখানে পরিমাণ মতো তেল নিয়েছি, দিয়েছি রসুন কুচি এবং পেঁয়াজ কুচি, এগুলোকে হালকা করে ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি ফুলকপি। আমার কাছে এই সবজি ছিল তাই এটাই দিয়েছি, আপনাদের কাছে বরবটি থাকলে বরবটি দিবেন, তারপরে যে আমার মতো গাজর দিবেন। এই দেখেন এখন আমি দিচ্ছি গাজর আর সিম, আমি সিম কুচি করে নিয়েছি বরবটির বদলে। বরবটি দিতে হবে, ক্যাপসিকাম দিতে হবে, ক্যাপসিকামের যা দাম 400-500 টাকা কেজি, কি দরকার। দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি দিয়ে আর কিছুক্ষণ একটু সটে করে নিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আমি এখানে পিঙ্ক সল্ট ইউজ করেছি, আমার কাছে লবণটা শেষ হয়ে গিয়েছিল তাই এখানে পিঙ্ক সল্ট দিয়েছি। বোঝেনি তো, ইউটিউবার বলে কথা, লবণ খেলে কি হয়, পিঙ্ক সল্ট খেতে হয়। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো গোলমরিচের গুঁড়া দিয়েছি আমি 1/2 চা চামচের মতো। আপনাদের রাইসের পরিমাণের উপর নির্ভর করবে কতখানি কি লাগবে। সো দেখুন ভিউয়ার্স, আমি এখন একটা ডিম লবণ এবং গোলমরিচের সাথে মিশিয়ে নিয়েছিলাম, নিয়ে সেটা একটা সাইডে ডিমটা ভেজে নিচ্ছি। আমি এরকম ক্র্যাশ করে নিচ্ছি ডিমটাকে। এই সময় চুলার জালটা একটু কমে রাখবেন। হ্যাঁ, এই যে এখন আবার একটু বাড়িয়ে দিবেন। রান্নাটা একটা আর্ট, এটা কাউকে ওইভাবে হাতে ধরে শিখিয়ে দেওয়া যায় না। 1 দিন 2 দিন 3 দিন যত বেশিবার রান্না করবেন তত আপনার রান্না পারফেক্ট হবে। এই যে সে রাতের বেঁচে যাওয়া ঠান্ডা ভাত দিয়ে দিলাম, হয়ে গেল আমাদের চাইনিজ এগ ফ্রাইড রাইস। এইটা আপনারা বলছি রেস্টুরেন্টে গিয়ে কিনে খাবেন, আজ থেকে বাসায় বানিয়ে নিতে পারবেন। বউকে বা মাকে বলবেন রাতে একটু ভাতের চাল বেশি দাও, বাস ভাতটা ঠান্ডা থাকবে। আর এখন তো শীতের দিন, ফ্রিজে রেখে ঠান্ডা রাখারও দরকার নেই, এমনি ভাতটা ঠান্ডা হয়ে যাবে। আপনারা তো জানেন ফ্রাইড রাইস করতে রাইসটাকে ঝরঝরে ঠান্ডা করে নিলে সবচেয়ে ভালো হয়। এবার দিয়ে দিচ্ছি আর একটু কিছুটা গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচের মতো। এরপর কিছুটা সয়া সস, হালকা 1/2 চা চামচ চিনি দিয়ে আমরা নামিয়ে ফেলব এবং কিছুটা টমেটো সস দিয়ে দিলাম সয়া সস 1 টেবিল চামচের মতো, দিয়ে উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচটা আপনারা চেষ্টা করবেন একটু হাই রাখতে। এই যে একটু টমেটো সস দিয়ে দিয়েছি, এটা একটা টক মিষ্টি ফ্লেভার চলে আসবে। আর লাস্টে দিয়ে দিব আমি 1/2 চা চামচ চিনি, এটা আপনাদের স্বাদের একটা ব্যালেন্স নিয়ে আসবে। একদিন বানিয়ে খেয়ে দেখুন এই ভাইয়ের কথায়, আশা করা যায় ভালো লাগবে। আর আপনার অরিজিনাল অথেন্টিক এগ ফ্রাইড রাইস খেতে হলে অবশ্যই আপনাদেরকে আতপ চাল ইউজ করতে হবে। তা আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।